আমার প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে এইচএসসি 2026 বাংলা দ্বিতীয় পত্রের 100% A+ পাওয়ার কমন সাজেশন নিয়ে চলে এসেছি। আমি জানি অনেকের কাছে বাংলা ব্যাকরণ খুবই বিরক্তকর এবং খুবই লাগে, পরীক্ষার জন্য খুব কঠিন লাগে, কিন্তু আজকের এই ক্লাসটা আমার দেখার পর এখান থেকে তো 100% আপনারা সাজেশন পাচ্ছেন, তার সাথে সাথে 5 মার্ক আমি শিওর কমন দিয়ে দেবো। ওই 5 মার্কের উত্তরও নিশ্চিত আপনারা পাবেন। মানে ব্যাকরণে 30 মার্ক ব্যাকরণ থাকে, 30 মার্কের মধ্যে 5টা মার্ক আপনি পরীক্ষায় কমন পাবেন, এই শুধু হচ্ছে ব্যাকরণ থেকে। আর বাকি তো 100 মার্কের যে পরীক্ষাটা আছে, বাকি রচনা প্রবন্ধ, ওলা তো কমন থাকছেই। আমার কথা কি আশা করি বুঝতে পেরেছেন? আমি একবার উত্তর সহ আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন কথা না বাড়ায় ক্লাস শুরু করবো। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র 100% কমন সাজেশন। ব্যাকরণ থাকে যে দেখুন 30 মার্ক, হ্যাঁ ব্যাকরণ থাকে 30 মার্ক। 30 মার্কের মধ্যে আমি আপনাকে 5টা মার্ক এখনই কমন দেবো, যেটা পরীক্ষাতে আপনার আসবেই, এই 5 মার্ক কোশ্চিন দিবেই। দেখুন প্রথমে আসে উচ্চারণে 5 মার্ক। এই দেখুন স্বরীয় অধ্বনি, এ ধ্বনি, ব ফলা, ম ফলা, এই 5টি নিয়ম, হ্যাঁ এটা একটা। 2 নাম্বার দেখুন উচ্চারণের রীতি কাকে বলে, বাংলা ব্যাকরণের 5টি নিয়ম, অথবা যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখা বোর্ড কর্তৃক, হ্যাঁ এইটা কোশ্চিন। এটার আমি উত্তর দেখাচ্ছি। চলুন আগে কী কী প্রশ্ন আসে ওগুলো আগে দেখেলি, তারপরে উত্তর আমি দেখাচ্ছি। 2 নাম্বার বানান, এখান থেকেও 5 মার্ক আসবেই। আর এখন বাংলা ব্যাকরণ, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বানানে ইকার ব্যবহারের 5টি নিয়ম লেখো। নতবিধানের নিয়ম, যে কোনো 5টি শব্দের শুদ্ধ ব্যবহার লেখো। এই কটা খুবই গুরুত্বপূর্ণ, পড়ে নেবেন। এরপর আসুন, আমি কিন্তু এগুলোর আবারও বলছি, উত্তর দেখাবো, লাস্টে উত্তর দেখাবো। ব্যাকরণের শব্দের শ্রেণীবিভাগ 5 নম্বর, মানে 5 মার্ক আসবে। শব্দ শ্রেণী কী, কত প্রকার ও কী কী, এটা পড়ে নেবেন। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ শ্রেণীবিভাগ পড়ে নেবেন, অথবা অনুচ্ছেদ, বাক্য হতে শব্দের চিহ্নিতকরণ, এটাও পড়ে নেবেন। 4 নম্বর দেখুন বাংলা শব্দের গঠন 5 মার্ক, উপসর্গ, প্রয়োজনীয়তা এবং ব্যয়, ব্যাকরণ সহ সমাস ইত্যাদি পড়ে নেবেন। তারপরে বাক্য তত্ত্ব থেকেও 5 মার্ক, বাক্য কী, গঠন কী, বাক্যের প্রকারভেদ ইত্যাদি ইত্যাদি পড়ে নেবেন সংজ্ঞাসহ। তারপরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এটাও আপনারা অনুচ্ছেদটা ভালো করে পড়ে নেবেন। এবার আসুন বাংলা দ্বিতীয় পত্রে যে 1 নম্বর সাজেশন, আমি বলেছি না উত্তর সহ নিয়ে আসবো, 5 মার্ক কমন। আর দেখুন উত্তরটা আমি নিয়ে আসছি, উত্তরটা একটু দেখাই। প্রশ্নটা কি, বফলা এর উচ্চারণ 5টি নিয়ম লেখো। বফলা এর উচ্চারণটা 5টি নিয়ম লেখো, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের তো এখানে দেখুন দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড 24 এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই নিয়মটা দেখুন, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লেখা হলো। কি কি? 1 নম্বর দেখুন, পদের অদিতি অবস্থা ব্যঞ্জন বর্ণের ব ফলা যুক্ত হলে ব ফলা কোনো উচ্চারণ হয় না, যেমন জ্বলন্ত, স্বাগত, স্বাধিকার, স্বদেশ, জ্বালা, ত্বক ইত্যাদি। তারপরে দেখুন 2 নম্বর পয়েন্ট নেবেন, 5টি ব্যবহার বলেছে। পদের মধ্যে বা শেষে অবস্থিত কোনো বর্ণের সঙ্গে ব ফলা যুক্ত হলে সংযুক্ত বর্ণটি দ্বিত্ব হয়, যেমন অশ্ব, বিশ্ব, বিধান ইত্যাদি, হ্যাঁ। 3 নম্বর পয়েন্ট দেখুন, উপসর্গ যোগে গঠিত শব্দের খণ্ডত্ব এর সঙ্গে ব ফলা বাংলা উচ্চারণে সাধারণ কৃত থাকে, উদ্বেগ, উদ্বোধন ইত্যাদি। তারপর 4 নম্বর পয়েন্ট দেখুন, ম ব্যঞ্জনের সঙ্গে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণে আবিষ্কৃত, যেমন কম্বল ইত্যাদি। তারপর 5 নম্বর পয়েন্ট দেখুন, ব ব্যঞ্জনের সঙ্গে ফলা যুক্ত হলে ব এর আবিষ্কৃত, যেমন আব্বা, ডিব্বা ইত্যাদি। এই যে উত্তরটা দেখলেন কত চমৎকারভাবে আমি নিয়ে নিছি, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর আসুন 2 নম্বর প্রশ্নের উত্তর দেখব। প্রশ্ন 2, ব্যাকরণ সহ ফলা উচ্চারণ যে কোনো 5টি নিয়ম লেখো। সব ফলা উচ্চারণ 5টি নিয়ম হলো, এখন সব ফলার পর ব্যঞ্জন বর্ণের স্বরীয়, স্বরিয়া ও ধ্বনি থাকলে সফলা স্বরে আ উচ্চারিত হয়, যেমন ব্যবহার, ব্যক্ত, ব্যবস্থা ইত্যাদি। সফলার হ্রস্বই ধ্বনি থাকলে সফলা উচ্চারিত হয়, যেমন ব্যতীত, ব্যক্তি ইত্যাদি। সফলার শব্দের শেষে দ্বিত্ব থাকলে, যেমন বৃত্ত, বিদ্যা ইত্যাদি। শব্দের প্রথমে সফলার সাথে উকার, দীর্ঘকার থাকলে সফলা উচ্চারণ হয় না, যেমন জ্যোতি ইত্যাদি। হব এর পর সফলা থাকলে উচ্চারিত হয়, যেমন সহ্য, কার্য, বোঝা ইত্যাদি। বুঝতে পেরেছেন? এবার এখন দেখুন বাংলা ব্যাকরণের
2 নম্বরে আরেকটা প্রশ্নের উত্তর দেখে আসি, যেটা 3 নম্বরে আমরা প্রশ্নটা দেখলাম। প্রশ্নটা কি বলুন তো? বাংলা ব্যাকরণে স্বরীয় ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো। ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কত বোর্ডে আসছে, খুবই ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ডেও আসছে 24 সালে। উত্তরটা দেখুন, 1 নম্বর পয়েন্ট, শব্দের প্রথমে স্বরীয় এর ফলে সফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ, সেক্ষেত্রে স্বরীয় এর উচ্চারণ কারের মতো হয়? অন্য, গদ্য, কন্যা, বন্যা ইত্যাদি। তারপরে 2 নম্বর পয়েন্ট দেখুন, স্বরীয় যদি নাবোধক হয় তাহলে স্বরীয়র উচ্চারিত অবিকৃত থাকে, যেমন অনিয়ম, অদূর, অমর ইত্যাদি। শব্দের প্রথমে স্বরীয় যুক্ত রফলা থাকলে সেক্ষেত্রে অদ্য স্বরীয় এর উচ্চারণ সাধারণত কার হয়ে থাকে, যেমন গ্রন্থ, বৌদ্ধ, ভ্রমণ ইত্যাদি। শব্দের প্রথমে পরোক্ষ বা রি থাকলে সেক্ষেত্রে উচ্চারিত হয় কারের মতো, বুঝেছেন? এগুলো পড়ে নেবেন। এখন খুবই চমৎকারভাবে লিখে দিয়েছি। শব্দের প্রথমে স্বরীয়, এরপরে হর্ষই, দীর্ঘই, হর্ষই থাকলে এর উচ্চারণ হয় নদী, অভিমান ইত্যাদি। বুঝতে পেরেছেন? ওই ছিল আমি উত্তর। ওই কয়টা প্রশ্ন যেগুলো আমি দেখাই দিলাম, ওই কয়টা প্রশ্ন পড়বেন, ইনশাআল্লাহ এখান থেকে 5 মার্ক হলেও কমন পাবেন। আমি যেগুলো প্রশ্ন দেখাচ্ছি আর উত্তর আমি 3টা দেখালাম, আর বাকিগুলো বই থেকে পড়ে নেবেন। এবার আসুন, 70 মার্ক আমি কমন সাজেশন দিচ্ছি নিশ্চিত, মানে এখান থেকে 70 মার্ক আপনি কমন পাবেন। পারিভাষিক শব্দ থেকে 10 মার্ক আসবে, অথবা অনুবাদ থেকে আসবে। দিনলিপি থেকে 10 মার্ক দিবে বা প্রতিবেদন থেকে দিবে। ইমেল থেকে 10 মার্ক দিবে অথবা আবেদন থেকে দিবে। প্রাতিষ্ঠানিক চাকরির আবেদন, সংবাদপত্র, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর আসুন সারাংশ বা সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, এখান থেকে আপনারা 10 মার্ক শিওর থাকেন কমন পাচ্ছেন। এরপর আসেন সংলাপ থেকে 10 মার্ক বা ক্ষুদে গল্প থেকে 10 মার্ক পাবেন, প্রবন্ধ থেকে 20 মার্ক পাবেন। এই ছিল টোটাল 70 মার্ক। আর ওইদিকে আমরা বাংলা ব্যাকরণের পড়বো 30 মার্ক। 70 আর 30 কথা হচ্ছে 100 মার্ক। আমি কমন সাজেশন দিয়ে দিলাম। এখন আসুন কী কী পড়বেন সেগুলো আমি দেখাই দিই। অনুবাদ বা পারিভাষিক শব্দ, এই যে এখানে লেখা আছে এই 12টা আপনারা একটু সুন্দর করে চমৎকারভাবে পড়ে ফেলবেন। হ্যাঁ, খুবই সহজ। যেমন বুকস আর মেন ইন কোম্পানি লাইফ, এই যে আমার পাশে স্টার দেওয়া আছে, দেখুন পাশে প্রতিটার পাশে স্টার চিহ্নগুলো দেওয়া আছে। ট্রিপল স্টারগুলো ভালো করে পড়বেন, যেগুলো 2টা স্টার সেগুলো পড়বেন, আর যেগুলো স্টার নাই সেগুলো দেখে যাবেন। আমি মাত্র 12টা নিয়ে এসেছি, আপনাদের বই অনেকগুলো আছে, মাত্র 12টা নিয়ে এসেছি, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর আসুন প্রতিবেদন ও দিনলিপি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখুন এটা কতবার বোর্ডে এসেছে, 3টা স্টার দিয়েছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্ক পত্রিকা প্রকাশের জন্য আবেদন, খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যদ্রব্য ভেজাল মেশানোর কারণ ও প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমার শহরে যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লেখো, এটা স্টার দেয়নি কিন্তু এটা একটু পড়ে নেবেন, আপনারা পারবেন আশা করি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বন্যার পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাস কাজ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। তারপরে তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে একটি অনুষ্ঠান, 21শে 25শে 16ই ডিসেম্বর পালন সম্পর্কে অনুষ্ঠান, এগুলো আমরা বানাই লিখতে পারবো। বৃক্ষরোপণ সম্পর্কে প্রতিবেদন, তোমার স্কুলের নববর্ষ উদযাপনের সম্পর্কে প্রতিবেদন। এখানেও সেম, যেগুলো 2টা স্টার এবং যেগুলো 3টা স্টার দেওয়া আছে এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, আর যেগুলো স্টার দেওয়া নাই জাস্ট ধারণা নিয়ে রাখবেন। আমি 10টা নিয়ে এনেছি। এবার দেখুন বৈদ্যুতিক চিঠি বা আবেদনপত্র 10 মার্ক। এখন তোমার দেখা বাংলাদেশের যে কোনো একটি গ্রামের প্রকৃতি সৌন্দর্য সম্পর্কে প্রবাসী বন্ধুকে একটি ইমেল পাঠাও, বা ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল সম্পর্কে চিঠি লেখো, মোবাইল ফোনের অপব্যবহার ক্ষতিগুলো সম্পর্কে চিঠি লেখো, জরুরি রক্তের প্রয়োজন সম্পর্কে বন্ধুর নিকট চিঠি, বাংলা নববর্ষের শুভেচ্ছা পাঠাও, সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুদের খোঁজখবর বা আর্থিক সমস্যা। তারপরে 7 নম্বর দেখো পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে একটি ইমেল পাঠানো, খুবই সহজ। এগুলো জাস্ট আমি বিশ্বাস করি তোমরা একবার বই খুলে একটু ধারণা নিলেই তোমরা লিখতে পারবা, এগুলোতে বেশি টাইম দেওয়ার দরকার নেই। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তারপরে দেখো বন্ধুকে একটি দুর্ঘটনার কথা লিখে ইমেল পাঠাও, গভীর নলকূপ খননের কর্মকর্তাকে। তারপরে এইচএসসি পরীক্ষায় বন্দর চমৎকারের ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে একটি ইমেল, খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো 11 নম্বর সংবাদ ও ক্ষুদে গল্প। মনে করো তুমি সাকিব, তোমার বন্ধু নীলন নিরাপদে সড়কে বিষয়ে 2 জন মধ্যে একটি সংলাপ রচনা করো, বুঝতে পেরেছো? এটা সংলাপটা লিখবা। তারপরে দেখো 2 নম্বর সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে 2 বন্ধুর কথোপকথন, ফেসবুকে সুফল কুফল সম্পর্কে, বাংলাদেশি ক্রিকেট দলের সম্প্রীত ঐতিহ্য সম্পর্কে, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে, সম্প্রদায় সম্পর্কে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ। তারপরে বাল্য বিবাহ
রোধের গুরুত্ব, শিক্ষক ও শিক্ষার্থীদের সংলাপ আলোচনা করো, বৈশ্বিক উষ্ণতা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। দেখছো খুবই সহজ, এগুলো তোমরা পড়ে নিবা। আমি জাস্ট টপিকগুলো ধারণা দিয়ে দিলাম। এরপর আসে 11 নম্বর ক্ষুদে সংলাপ। বিজয় শিরোনাম সম্পর্কে ক্ষুদে সংলাপ লেখো, পরিবেশ দূষণ সম্পর্কে শিরোনাম লেখো, গ্রামে ফেরা শিরোনাম লেখো, যানজট নিরসনে একটি শিরোনাম লেখো, মিথ্যাবাদী শাস্তির শিরোনামে একটি ক্ষুদে গল্প, তারপরে দুর্ঘটনা, আমার শৈশব, রক্তদানের পুণ্য, অসময় বন্ধু, আলোকিত মানুষ সম্পর্কে শিরোনামে একটি ক্ষুদে গল্প লেখো। এগুলো তোমরা বই দেখে পড়ে নেবা। জাস্ট আমি বিশ্বাস করি একবার ধারণা নিলে তোমরা উত্তর লিখতে পারবা। এবার সর্বশেষ পয়েন্ট, রচনাতে চলে এসেছি। রচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে মানব কল্যাণের বিজ্ঞান, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবা স্মার্ট বাংলাদেশ, দেখবা মুক্তিযুদ্ধের ইতিহাস, দেখবা বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য, এগুলো একটু দেখে নিবা। তথ্য বাংলাদেশের প্রযুক্তি, এটাও খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নিবা। নারী ও শিক্ষা দেশের উন্নয়ন, মাদক ও তার প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, এটাও খুবই গুরুত্বপূর্ণ, দেখে নিবা। কম্পিউটার ও আধুনিকতার সভ্যতা, এটাও গুরুত্বপূর্ণ, দেখে নিবা। আর বাকি অধ্যাবসায়, স্বদেশপ্রেম, যেগুলো আমি গুরুত্বপূর্ণ বললাম এগুলো তোমরা ভালো করে পড়বা। যেগুলো আমার এই সাজেশনে দেওয়া আছে টোটাল 14টা, এই 14টা বিষয়গুলো তোমরা একটু চমৎকারভাবে সুন্দরভাবে পড়ে ফেলবা, যাতে তোমাদের পরীক্ষার আগের রাতে যেন প্রিপারেশন নিতে কোনো সমস্যা না হয়। আর এই হচ্ছে আমাদের ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে বাংলা সেকেন্ড পত্রের সাজেশন। আমি এর আগে বাংলা প্রথম পত্রেরও সাজেশন দিয়েছি, কেউ যদি মিস করে থাকো দেখে আসতে পারো। এরপর আমি তোমাদের আইসিটি বিষয়ে সাজেশনটা নিয়ে আসব। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর সাজেশনটা তোমরা আরেকবার দেখে খাতায় নোট করে নিবা, এইগুলো বইয়ে ডাঙায় ভালো করে পড়বা। তাহলে আমি এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।